তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে ত্রিপুরা জেল ওয়ার্ডার অর্থাৎ ত্রিপুরা জেল পুলিশের অন্য একটা কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম এবং এই ভিডিওতে আমি ইংলিশ কী কোয়েশ্চেন আসতে পারে তা নিয়ে আলোচনা করব। তোমরা যেন তোমাদের সর্বমোট 20 মার্কের ইংলিশ কোয়েশ্চেন আসবে, তাই এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তাই এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখে দিতে পারো এবং তোমরা যদি পিডিএফটি পেতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন হয়ে যেতে পারো, তোমরা সেখানে পিডিএফটা পেয়ে যাবে। এবং এইরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে বেশি বেশি করে লাইক করো আমার এই ভিডিওতে, ঠিক আছে? তো নাম্বার 1-এ বলা হয়েছে উই হ্যাভ বট ড্যাশ এলসিডি টেলিভিশন সেট। এইটা হচ্ছে একটা আর্টিকেল, ঠিক আছে? তো আর্টিকেলে কি হয়, বাওয়েলের আগে এন বসে, বাওয়েল হচ্ছে AEI ও ইউ, এই পাঁচটা হচ্ছে বাওয়েল, অর্থাৎ এই পাঁচটার পূর্বে কি বসবে, এন বসবে। এবং এই পাঁচটা ব্যতীত বাকি যেগুলো বর্ণ আছে ইংলিশ অ্যালফাবেটে সেইগুলো হচ্ছে কনসোনেন্ট এবং কনসোনেন্টের পূর্বে কি বসবে, এ বসবে, ঠিক আছে? তো দেখে নাও এখানে এলসিডি বলতে এল আছে, এল হচ্ছে কনসোনেন্ট। তো কনসোনেন্টের পূর্বে কি বসার কথা, এ বসার কথা, কিন্তু কনসোনেন্টের উচ্চারণ যদি ভায়োলের মতো হয়, ঠিক আছে, তখন কিন্তু তার পূর্বে এ না বসে এন বসবে। এখন এল সিডি যখন আমরা উচ্চারণ করব তখন এল মানে কি, এ এল এরকম উচ্চারণ হয়েছে, অর্থাৎ এ এসেছে পূর্বে, ঠিক আছে, এবং এ হচ্ছে ভাওয়েল। আরও সেই কারণে কি হবে, এখানে এ না বসে এন বসবে, ঠিক আছে, এন এলসিডি টেলিভিশন সেট হবে, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 2, সেখানে বলা হয়েছে হি হ্যাড ড্যাশ 1 রুপি নোট। ও ও হচ্ছে বায়েল, বায়েলের পূর্বে কি বসার কথা, এন বসার কথা, কিন্তু ওর উচ্চারণ যদি ওয়ার নিশানা হয়, ওয়ার মতো হয়, তখন কিন্তু এই ভায়োলের পূর্বে এন না বসে এ বসবে, ঠিক আছে, সেই কারণে এ 1 রুপি নোট হয়ে যাবে, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 3, সেখানে বলা হয়েছে হি ভিজিটেড ড্যাশ হিমালয়াস লাস্ট ইয়ার। হিমালয় একটাই আছে, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে হিমালয়টাকে, এবং নির্দিষ্ট করে যদি একটাই কোনো কিছু থাকে নির্দিষ্ট করে বোঝানো হয় তখন তার পূর্বে দা বসে, ঠিক আছে। এবং তার পরবর্তী কোয়েশন নাম্বার 4, সেখানে বলা হয়েছে হি স্পেন্ট ড্যাশ আওয়ার ওয়েটিং ফর হিম। এখন এইচটা হচ্ছে কনসোনেন্টের পূর্বে কী বসার কথা, এ বসার কথা, কিন্তু এইচের উচ্চারণ যদি হদনে না হয়ে অন্য কোনো রকম উচ্চারণ হয় তখন তার পূর্বে এ না বসে এন বসবে। এখন দেখো আওয়ার উচ্চারণ হয়েছে, হাওয়ার নয়, ঠিক আছে, অর্থাৎ হ উচ্চারণ হয় নাই, আওয়ার উচ্চারণ হয়েছে, সেই কারণে তার আগে কি বসবে, এন আওয়ার, ওকে, এন আওয়ার হবে, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 5, সেখানে বলা হয়েছে ড্যাশ হর্স ইজ রানিং ফাস্ট। এখন দেখো হর উচ্চারণ হর মতো হয়েছে, যদি উচ্চারণ হর মতো হয় তাহলে কনসোনেন্টের পূর্বে এর বসার কথা, তো এ বসবে সেটার আগে, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 6, সেখানে দেখো ড্যাশ আউল ইজ সিটিং অন দি ট্রি। এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তখন গিয়ে কি বসবে, যদিও বায়েল থাকলেও তার পূর্বে এ বসবে, কিন্তু এখানে দেখো আউল উচ্চারণ হয়েছে, ওয়া উচ্চারণ হয়নি, ঠিক আছে, আ উচ্চারণ হয়েছে, এবং সেই কারণে বায়েলের পূর্বে কি বসার কথা, এন বসার কথা, এন বসবে, ঠিক আছে। নাম্বার 7, সেখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ কিং, অর্থাৎ কিং এর বিপরীত লিঙ্গটাকে, সেটা হচ্ছে কুইন, অর্থাৎ রাজার বিপরীত লিঙ্গটা হচ্ছে রানী। তার পরবর্তী কোয়েশন নাম্বার 8, অ্যাক্টরের বিপরীত লিঙ্গটাকে, সেটা হচ্ছে অ্যাক্ট্রেস, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 9, সেখানে বলা হয়েছে টাইগারের বিপরীত লিঙ্গটা হচ্ছে টাইগ্রেস, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 10, সেখানে বলা হয়েছে নিফিউর বিপরীত লিঙ্গটা হচ্ছে নিজ, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন ব্রাইডগ্রোমের বিপরীত লিঙ্গটা হচ্ছে ব্রাইড, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 12, সেখানে বলা হয়েছে মঙ্কের বিপরীত লিঙ্গটা কি, সেটা হচ্ছে নান, অপশন এ শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন 13 নম্বর পিককের বিপরীত লিঙ্গটা হচ্ছে পিহেন, অপশন বি শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন 14, হিরোর বিপরীত লিঙ্গটা হচ্ছে হিরোইন, অপশন এ শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন 15, আঙ্কলের বিপরীত লিঙ্গটা হচ্ছে আন্ট, অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 16, ফক্সের বিপরীত লিঙ্গটা হচ্ছে বিক্সেন, অপশন এ। তার পরবর্তী কোয়েশন 17, ব্যাচেলারের বিপরীত লিঙ্গটা হচ্ছে
স্পিনসটা অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন 18তে বলা হয়েছে বুল, বুলের বিপরীত লিঙ্গটা হচ্ছে কাউ, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 19 বলা হয়েছে কক, ককের বিপরীত লিঙ্গটা হচ্ছে হ্যান, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন 20, ব্রাদার, ব্রাদারের বিপরীত লিঙ্গটা কি, সেটা হচ্ছে সিস্টার, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী চাইল্ড, চাইল্ডের বহু বচনটা কি, সেটা হচ্ছে চিলড্রেন, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস মেন, মেনের বহু বচনটা কি, সেটা হচ্ছে মেন, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 23, সেখানে বলা হয়েছে টুথ, টুথের বহু বচনটা হচ্ছে টিথ, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 24, লিফ, লিফের বহু বচনটা হচ্ছে লিপস, অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 25, মাইস, মাইসের এক বচনটা হচ্ছে মাউস, অপশন এ। তার পরবর্তী কোয়েশন 26, সেখানে বলে সিটি, সিটির বহু বচনটা হচ্ছে সিটিস, অপশন বি। তার পরবর্তী কোয়েশন 27, 27-এ বলা হয়েছে ফুট, ফুটের বহু বচনটা কি, সেটা হচ্ছে ফিট, অপশন সি। তার পরবর্তী কোয়েশন চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ নাইফ, নাইফের বহু বচনটা কি, সেটা হচ্ছে নাইফস, অপশন সি। তার পরবর্তী কোয়েশন 29, সেখানে বলছে গিস, গিসের এক বচনটা হচ্ছে গুস, অপশন এ। তার পরবর্তী কোয়েশন 30, সেখানে বলা হচ্ছে অক্স, অক্সের বহু বচনটা হচ্ছে অক্সেন, অপশন বি। তার পরবর্তী কোয়েশন 31, সেখানে বলা হচ্ছে ডেটাম, ডেটামের বহু বচনটা হচ্ছে ডাটা, অপশন সি। তার পরবর্তী কোয়েশন হাফ, হাফের বহু বচনটা হচ্ছে হাফস, অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 33, 33-এ বলা হয়েছে এ পার্সন হু কালেক্টস স্টাম্পস ইজ কল্ড এ, অর্থাৎ এখানে বলা হয়েছে এক কথায় প্রকাশ করার কথা বলা হয়েছে, ঠিক আছে, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ফিলেইটলিস্ট, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন 34, 34-এ বলা হয়েছে এ প্লেস হোয়ার বুকস আর কেপ্ট ইজ কল্ড এ, এবং তার এক কথার প্রকাশ কী হবে, লাইব্রেরি হয়ে যাবে, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন 35, সেখানে বলা হয়েছে ওয়ান হু ক্যান স্পিক মানি ল্যাঙ্গুয়েজেস ইজ কল্ড, যে অনেকটা ভাষায় কথা বলতে পারে তাকে এক কথায় কি বলা হয়, লিঙ্গুইস্ট বলা হয়, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 36, সেখানে বলা হয়েছে এ পার্সন হু রাইটস পোয়েমস ইজ কল্ড এ, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পোয়েট বলা হয় তাকে, ঠিক আছে, যে পোয়েম লিখতে জানে। তার পরবর্তী কোয়েশন 37, সেখানে বলা হয়েছে এ প্লেস হোয়ার সিক পিপল আর ট্রিটেড ইজ কল্ড, এবং এক কথায় সেটাকে হসপিটাল বলা হয়। তার পরবর্তী কোয়েশন 38, সেখানে বলা হয়েছে এ পার্সন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস ইজ কল্ড, এবং এটাকে এক কথায় কি বলা হয়, অপটিমিস্ট বলা হয়, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশনস 39-এ বলা হয়েছে এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড, এবং এক কথায় তাকে কি বলা হয়, সেটা বলা হয় মিস অ্যানথ্রোপ, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 40, সেখানে বলা হয়েছে ওয়ান হু স্টাডিজ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস ইজ কল্ড অ্যান, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অ্যাস্ট্রোনমার, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 41, সেখানে বলা হয়েছে এ পার্সন হু ক্যান নট রিড অর রাইট ইজ কল্ড, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ইলিটারেট, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 42, সেখানে বলা হয়েছে এ প্লেস হোয়ার হিস্টোরিক্যাল অবজেক্টস আর কেপ্ট ইজ কল্ড এ, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মিউজিয়াম, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 43, সেখানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ব্রেভ, ব্রেভের সমার্থক আরেকটা শব্দ কি, সেটা হচ্ছে ফেয়ারলেস, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 44, হ্যাপি, হ্যাপির অন্য একটা সমার্থক শব্দ কি, সেটা হচ্ছে জয়ফুল, অপশন সি। তার পরবর্তী কোয়েশন 45, বিগিন, বিগিনের অন্য একটা সমার্থক শব্দ কি, সেটা হচ্ছে স্টার্ট, অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 46, সেখানে হচ্ছে বিগ, বিগের অন্য একটা সমার্থক শব্দ কি, সেটা হচ্ছে হাগ, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 47, সেখানে বলে ফার্স্টের সমার্থক শব্দ কি, সেটা হচ্ছে কুইক, অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 48, সেখানে বলা হয়েছে অ্যাংরির সমার্থক শব্দ কি, সেটা হচ্ছে ফিউরিয়াস, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস 49, সেখানে বলা হয়েছে ইজি, ইজির সমার্থক শব্দ কি, সেটা হচ্ছে সিম্পল, অপশন সি। তার পরবর্তী কোয়েশন সাইলেন্ট, সাইলেন্টের সমার্থক শব্দ কি, সেটা হচ্ছে কুইট, অপশন সি।
তার পরবর্তী কোয়েশনস নাম্বার 51, সেখানে বলা হয়েছে রিচ, রিচের সমার্থক শব্দ কি, সেটা হচ্ছে ওয়েলথি, অপশন বি। তার পরবর্তী কোয়েশনস 52, সেখানে বলা হয়েছে ক্লিন, ক্লিনের সমার্থক শব্দ কি, সেটা হচ্ছে পিওর, অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 53, সেখানে বলা হয়েছে ব্রেভের বিপরীত শব্দ কি, সেটা হচ্ছে কাওয়ার্ড, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস হ্যাপি, হ্যাপির বিপরীত শব্দ কি, সেটা হচ্ছে স্যাড, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 55, সেখানে হবে বিগিন, বিগিনের বিপরীত শব্দ কি, সেটা হচ্ছে এন্ড, অপশন সি। তার পরবর্তী 56, সেখানে বলা যে বিগ, বিগের বিপরীত শব্দ কি, সেটা হচ্ছে স্মল, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 57, ফার্স্ট, ফার্স্টের বিপরীত শব্দ কি, সেটা হচ্ছে স্লো, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস 58, ইজি, ইজির বিপরীত শব্দ হার্ড, অপশন বি। তার পরবর্তী 59, সেখানে বলা যে রিচ, রিচের বিপরীত শব্দ কি, সেটা হচ্ছে পুয়ার, অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 60, ক্লিন, ক্লিনের বিপরীত শব্দ কি, সেটা হচ্ছে ডার্টি, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 61, সেখানে বলা হয়েছে আর্লি, আর্লির বিপরীত শব্দ কি, সেটা হচ্ছে লেট, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 62, স্ট্রং, স্ট্রংয়ের বিপরীত শব্দ কি, সেটা হচ্ছে উইক, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর।